নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে পিতৃদোষ কী। আপনি হয়তো জানেন না যে আপনি পিতৃদোষের জন্য এত ভুগছেন, বা আপনার জীবনে এত সমস্যার কারণ পিতৃদোষ নয়। তো পিতৃদোষ সংক্রান্ত সব বিষয় আপনাদের জানাবো। তার সাথে আমার ভিডিওর মধ্যে আপনারা অবশ্য করেই প্রত্যেকটা সমস্যার সমাধান পাবেন। তো আজকেও রয়েছে পিতৃদোষ সমস্যার প্রচুর সমাধান। প্রথমে জানবো পিতৃদোষটা কী। পিতৃদোষ হচ্ছে পূর্বপুরুষের অভিশাপ। অর্থাৎ পূর্বপুরুষরা যদি অভিশাপ দেয়, তারা যদি তাদের আত্মা যদি শান্তি না হয়, তাহলে কিন্তু দেখা যায় তাদের থেকে পিতৃদোষ অ্যাক্টিভেট হয় বা পিতৃদোষ লাগে। এছাড়াও বলা হয় যে যদি ধরুন কোনো পরিবারে কোনো ব্যক্তির অকাল মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর যদি তার নিয়ম মেনে যদি অন্ত্যেষ্টিক্রিয়া বা যদি তর্পণ না করা হয়, তাহলে সেই ব্যক্তির আত্মার শান্তি হয় না এবং তার যে ক্ষোভ, তার ক্ষোভের জন্যই কিন্তু সেই পরিবারের প্রধান বা পরবর্তীকালে দেখা যায় যে সেই বংশের একের পর এক লোকের পিতৃদোষ লেগে যায়। এই যে পিতৃপুরুষের যে অভিশাপ বা তাদের যে ক্ষোভ, সেই জিনিসটার মধ্যে হয়তো আপনার মধ্যে রয়েছে বা আপনি সেই ক্ষোভের ফল হয়তো পাচ্ছেন, কিন্তু আপনি হয়তো সেটা জানছেনই না বা বুঝতেই পারছেন না। কি কি সমস্যা বা প্রবলেম ফেস করলে আপনি বুঝতে পারেন যে আপনার মধ্যে সহজভাবে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি পিতৃদোষ ভুগছেন। ধরুন আপনি দেখছেন যে আপনি সমস্যার মধ্যে এমনভাবে জড়িয়ে রয়েছেন, আপনার মনে হচ্ছে যে কোনো কিছুর দ্বারা আপনার জীবন পুরো আটকে রয়েছে। শুধুমাত্র টাকা পয়সা নয়, পারিবারিক, অর্থাৎ আপনি প্রত্যেকটা স্টেপ যেন এমনভাবে ফেস করছেন, এমনভাবে পা ফেলছেন যেন মনে হচ্ছে আপনার পাটা কেউ আটকে রেখেছে। আপনি কোনোভাবেই কোনো রকম কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না, বা আপনার জীবনে কোনো রকম সমস্যার কোনো সমাধান আপনি খুঁজে পাচ্ছেন না। কিভাবে এগোবেন, কিভাবে কি করলে সব কিছু ঠিক হবে, আপনি যেন সব কিছু নিয়ে জর্জরিত। তো এরকম সমস্যা যদি আপনার জীবনে হয়ে থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি হয়তো এই পিতৃদোষের মধ্যে পড়ছেন বা আপনার মধ্যে পিতৃদোষ আপনি ফল ভোগ করছেন। এবার পিতৃদোষ আপনি বুঝলেন যে পিতৃদোষ, এই পিতৃদোষ নিয়ে তো সারা জীবন ক্যারি করে গেলে হবে না। অবশ্য করেই কিছু সহজ রেমেডি আমি আপনাদের কাছে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা এই দোষ বা এর প্রকোপ কমাতে পারবেন এবং এই অভিশাপ যাতে আপনার জীবনে অনেক বেশি ক্ষতি না করতে পারে, আপনার সমস্যা যাতে অনেক বেশি না বেড়ে যায়, সেই সমাধান আমি অবশ্য করি আপনাদেরকে দেব। তার আগে প্রত্যেক দিন যেটা আমি মনে করিয়ে দিই সেটা হচ্ছে, আমার ভিডিও যারা দেখছেন বা আমার চ্যানেলে যারা ভিজিট করছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। একটা লাইক করে আমার ভিডিও কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন। আর স্ক্রিনে যে ফোন নাম্বার রয়েছে, সেই ফোন নাম্বারে আপনারা আমাকে যে কোনো প্রবলেম হলে আমাকে অ্যাভেলেবেল পাচ্ছেন সকাল 10টা থেকে সন্ধ্যে 8টার মধ্যে। তো আলোচনা করছিলাম পিতৃদোষ। এই পিতৃদোষের যে রেমেডিগুলো আমি আপনাদেরকে দেব, সেগুলো অবশ্য করে যদি আপনারা প্রত্যেকটা বা তার মধ্যে থেকে কিছু জিনিস আপনারা যদি নিজেদের লাইফে মেনে চলেন, অবশ্য করে এর প্রকোপ আপনাদের অনেক কেটে যাবে এবং আপনারা একটা সুন্দর লাইফ লিড করতে পারবেন। অর্থাৎ সমস্ত নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে। আলোচনা করব এর রেমেডিগুলো। পিতৃপক্ষ বা যে কোনো অমাবস্যায় যদি পূর্বপুরুষদের জন্য তর্পণ করা যায়, তাহলে কিন্তু তাদের আত্মার শান্তি হয়। ধরুন যারা পূর্বপুরুষ রয়েছে, তাদের ছবি যদি আপনি আপনার বাড়ির দক্ষিণ দিকে রেখে টানান, সেখানে যদি প্রত্যেকদিন আপনি ধূপধুনো দেখান, তার সাথে সাথে যদি বিশেষ বিশেষ দিনে সেখানে তাদেরকে যদি রজনীগন্ধার মালা পরানো হয়, তাহলেও কিন্তু তাদের আত্মার শান্তি হয় এবং তারা যে তৃপ্তি পায়, সেখান থেকে কিন্তু পিতৃদোষের যে প্রকোপ সেটা কেটে যায় এবং দেখা যায় যে তাদের কাছ থেকে আশীর্বাদ বা ব্লেসিং পাওয়া যায়। যেই দিনকে ধরুন ব্যক্তি মারা গেছিলেন, আপনার পিতৃপুরুষরা যেদিন মারা গেছিল, তাদের সেই দিনকে যদি কোনো ধরুন গরিব কোনো দুঃখী মানুষকে যদি কিছু দান করা যায় তাদের উদ্দেশ্যে, যে তাদের আত্মার শান্তি হোক, সেই পূর্বপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে যদি ভিক্ষুককে বা কোনো গরিব ব্যক্তিকে কিছু যদি দান করা যায়, তাহলেও কিন্তু পিতৃপুরুষের যে আশীর্বাদ সেটা কিন্তু পাওয়া যায়। তাদের যে মৃত্যুর দিন,
সেই দিনকে যদি আপনি ব্রাহ্মণ ভোজনের ব্যবস্থা করতে পারেন তাহলেও কিন্তু পিতৃদোষ খণ্ডন হয়। তার সাথে সাথে অমাবস্যার দিনকে যদি আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে যদি আপনি কিছু দান করেন তাহলেও কিন্তু পিতৃদোষ খণ্ডন হয়। মহামৃত্যুঞ্জয় যদি জপ করেন, মন্ত্র জপ করেন, তাহলেও কিন্তু পিতৃদোষ খণ্ডন হয়। তার সাথে সাথে আপনারা শনিবার দিনকে যদি কাঁচা দুধের মধ্যে কালো তিল দিয়ে যদি আপনি অশ্বত্থ গাছের গোড়ায় যদি দিতে পারেন এবং তার সাথে সাথে যদি ভক্তি ভরে প্রণাম করতে পারেন তাহলেও কিন্তু পিতৃদোষের যে প্রকোপ সেটা কিন্তু অনেক কমে যায়। যাদের ধরুন পিতৃদোষ নেই তারাও যদি এই কাজগুলো করেন তাহলে তারাও কিন্তু এই কাজগুলোর মাধ্যমে যে কোনো পজিটিভিটি পেতে পারেন এবং জীবনে চলা যে কোনো সমস্যার সমাধান হতে পারে। তাই এই সমস্ত ন্যাচারাল জিনিসগুলো আপনারা করুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের চারপাশে যে অবলা জীব রয়েছে, যেমন ধরুন গরু রয়েছে, কাক রয়েছে, পাখি রয়েছে, এই সমস্ত কুকুর রয়েছে, এদেরকে যদি আপনি রোজ কিছু না কিছু খাওয়ান তাহলে তাদের আত্মার শান্তি হয় এবং তাদের আত্মার থেকে ধরে নেওয়া হয় তাদের মধ্যেও যে আত্মা রয়েছে তাদের মধ্যে আত্মার যে ব্লেসিং, সেই ব্লেসিংটাও কিন্তু দেখা যায় পূর্বপুরুষের যে মানে অভিশাপ রয়েছে বা তাদের যে একটা কষ্ট রয়েছে সেই কষ্টের সাথে ইউনিভার্স কিন্তু সেই এনার্জিকে এক্সচেঞ্জ করে এবং দেখা যায় সেই তাদের ওই অবলা জীবদের যে ব্লেসিং বা ভালোবাসা আশীর্বাদ সেটা কিন্তু ওই পিতৃদোষ বা অভিশাপ কাটতে কিন্তু সাহায্য করে। তাই যারা পিতৃদোষের মধ্যে রয়েছেন বা যারা বুঝতে পারছেন যে নিজেদের জীবনে অনেক অবস্ট্রাগল রয়েছে তারা এই রেমেডিসগুলো করতে পারেন। অবশ্য করেই দেখবেন জীবনে একটা পজিটিভিটি পাবেন এবং চলা অনেক সমস্যা আপনি সুন্দরভাবে কাটিয়ে এগিয়ে যেতে পারবেন। জীবনটা অনেক স্মুথ হবে। অনেক রকম প্রবলেম দেখবেন আপনার চারপাশে আপনাকে কোনো এফেক্ট করতে পারছে না। তাই এই প্রবলেমগুলো যদি আপনি ফেস করেন তাহলে এগুলো অবশ্য করেই অ্যাপ্লাই করতে পারবেন, অবশ্য করেই ভালো থাকবেন। তো আমি আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। আশা করলাম আপনাদের অনেক অনেক প্রবলেমকে সহজ রেমেডি দিতে। তাই যদি মনে হয় যে আমার ভিডিও আপনাদের হেল্পফুল লাগছে তাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগছে বা কেমন লাগছে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আপনাদের এই লাইক করা, কমেন্টস করা এবং সাবস্ক্রাইব করা সেটা কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন, আমাকে ভালোবাসা দিন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো সকলে টাটা, নমস্কার।